পরিচালক হতে হলে তাকে অবশ্যই কোম্পানির শেয়ার হোল্ডার বা সদস্য হতে হবে, বাইরের কাউকে হুট করে পরিচালক বানানো যাবে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। কোম্পানিজ অ্যাক্ট 1994 এর ধারাবাহিক আলোচনার 26তম পর্বে আমি ফরহাদউদ্দিন আহমেদ ভাই, অ্যাডভোকেট, AAA ডিভিশন, স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আজকের আলোচনাটি উদ্যোক্তা এবং কোম্পানি সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, ভাবুন তো, একটি প্রাইভেট লিমিটেড কোম্পানিতে মাত্র 2 জন পরিচালক ছিলেন। হঠাৎ একজনের মৃত্যুতে মাত্র একজন অবশিষ্ট রইলেন। এখন কি সেই কোম্পানি আর চলতে পারবে? তারা কি বোর্ড মিটিং বা AGM করতে পারবে? এই সমস্যার আইনি সমাধান নিয়ে আজ কথা বলবো। প্রিয় দর্শক, নাইট সারোয়ার বনাম RJSC এই মামলাটি নিয়ে মূল ঘটনাটা ছিল মামলার যে সিটিস্ক্যাপ ইন্টারন্যাশনাল লিমিটেড নামক একটি কোম্পানি, পরিচালক ছিলেন 2 জন, মা এবং ছেলে। 2017 সালে মায়ের মৃত্যুর পর ছেলে একা পরিচালক হয়ে পড়েন। সেক্ষেত্রে নিয়ম অনুযায়ী প্রাইভেট কোম্পানিতে কিন্তু কমপক্ষে 2 জন পরিচালক থাকতে হয় তখনকার আইন। এখনকার আইন সেটা চেঞ্জ হয়েছে, একজনেও হয়। কিন্তু কুরাম সংকটের কারণে তিনি কোনো মিটিং করতে পারছিলেন না বা মৃত মায়ের শেয়ার উত্তরাধিকারীদের নামে হস্তান্তর করতে পারছিলেন না। ফলে 2018 থেকে 2021 সাল পর্যন্ত AGM করা সম্ভব হয়নি কোম্পানিটির। আরেকটি বিষয় যে কোন আইনে আসলে মামলা আবেদনকারী, যিনি পিটিশনার কোম্পানিজ অ্যাক্ট 1994 এর 81-2 এবং 85-3 ধারার অধীনে মহামান্য হাইকোর্টে একটি প্রতিকার চান। বিলম্বিত AGM করার অনুমতি নেন, জরিমানা মওকুফ এবং একক পরিচালকের মাধ্যমে বোর্ড মিটিং করার অনুমতির জন্য একটি পিটিশন দেন। আবেদনকারীর অভিজ্ঞ আইনজীবী পরিস্থিতির কারণে মিটিং করা অসাধ্য, উদ্বুদ্ধ পরিস্থিতির কারণে মিটিং করা অসাধ্য বা ইমপ্র্যাকটিকেবল হয়ে পড়েছে সেটা উপস্থাপন করেন। তিনি তফসিল 1-এর রেগুলেশন 90-এ উল্লেখ করে বলেন যে কুরাম না থাকলেও অবশিষ্ট পরিচালক সংখ্যা বাড়ানোর জন্য মিটিং ডাকতে পারেন, কিন্তু RJSC একক পরিচালকের রেজুলেশন গ্রহণ করতে চায় না, তাই আদালতের হস্তক্ষেপ প্রয়োজন। আদালত বলেন, যদি অন্য কোনো সদস্য পরিচালক হতে রাজি থাকেন তবে একক পরিচালক নিজেই কিন্তু রেগুলেশন 90 অর্থাৎ 90 ব্যবহার করে মিটিং ডাকতে পারেন। কিন্তু যদি কোনো সদস্যই না থাকেন তবে অবশ্যই সেকশন 85-এর 3 অনুযায়ী আদালতের অনুমতি নিতে হবে। আদালত তার পর্যবেক্ষণে বলেন যে কোম্পানিজ অ্যাক্টের 91-এর 1 ধারা অনুযায়ী পরিচালক হতে হলে তাকে অবশ্যই কোম্পানির শেয়ার হোল্ডার বা সদস্য হতে হবে, বাইরের কাউকে হুট করে পরিচালক বানানো যাবে না। সেকশন 85-এর সাবসেকশন 3 এর অধীনে আদালত কেবল মিটিং করার আদেশই দেন না, বরং RJSC বা ব্যাংকেও প্রয়োজনীয় নির্দেশনা দিতে পারেন। আদালত 1003 দিনের বিলম্বের জন্য অর্জিত এখানে প্রায় 2,50,750 টাকা জরিমানা মওকুফ করেন এবং AGM করার অনুমতি দেন। ধাপে ধাপে যে নির্দেশনাগুলো আসলে এখানে পালন করতে হবে সেটি হচ্ছে, একক পরিচালক প্রথমে একটি বোর্ড মিটিং করবেন এক্ষেত্রে, আর সেই মিটিংয়ে উত্তরাধিকারী যারা আছেন উত্তরাধিকারীদের শেয়ার হস্তান্তর বা রেজিস্ট্রেশন করবেন এবং এই সংক্রান্ত রেজুলেশন তৈরি করবেন। শেয়ার হোল্ডার সংখ্যা বাড়লে তাদের মধ্য থেকে নতুন পরিচালক নিয়োগ দিবেন। পরবর্তীতে 8 সপ্তাহের মধ্যে গত কয়েক বছরের AGM সম্পন্ন করবেন। আজকের এই রায়টি আমাদের এটা শেখায় যে কোম্পানির যে আইনি জটিলতা আছে, জটিলতায় কোম্পানি আইন এবং আদালতের নির্দেশনা কতটা শক্তিশালী। আপনার কোম্পানিতেও যদি এমন স্থবিরতা তৈরি হয় তবে আইনের আশ্রয় নেওয়াই সর্বোত্তম পথ। আজকের আলোচনাটি ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আর একটি বিষয় বলতে হয় যে আইন মানুন, আইন জানুন, আর দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে প্রত্যেকে যার যার অবস্থান থেকে চলুন আমরা আত্মনিয়োগ করি। ধন্যবাদ সবাইকে।